অনেক আলেম বলে জিকির দ্বারা তাসাউফ হাসিল হয়, আবার কেউ বলে পীর মুরিদের সিনায় সিনা মিলালে হাসিল হয়। দেখুন, তাসাউফ অর্জনের জন্য জিকির লাগবে, কিন্তু শুধু জিকির দিয়ে তাসাউফ অর্জন হবে না। ইলমে তাসাউফ মারিফত শিখতে সোহবত ওয়াজিব, আল্লাহওয়ালার কাছে যাওয়া কি ওয়াজিব। কেন? সহিহ বুখারীতে এসেছে কিতাবুল ইলমে, মুসা আলাইহিস সালাম একদিন ওয়াজ করতেছে, মুসা নবী ওয়াজ করতেছে, বুঝলেন? দেখ, বনি ইসরাইল দাঁড়ায় বলল, ইয়া মুসা হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা। মুসা, তোমার চেয়ে বেশি এলেম আছে দুনিয়ায় এমন কেউ আছে নাকি? তুমি চিনো? মুসা নবী বলে ফেলছেন, না, আমার চেয়ে বড় আলেম এখন আর দুনিয়াতে কেউ নাই। আল্লাহ পাক সাথে সাথে ওহী করছেন, ফাআওহাল্লাহু ইলা মুসা বাল আবদুনা খাদির। আল্লাহ ওহী করে ধমক দিলেন, মুসা, তোমার চেয়ে বেশি এলেম আছে আমার এক বান্দা, তার নাম খাদির, যাকে আপনারা বলেন খিদির। শুদ্ধ নাম কি? খাদির। তারপর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তাহলে তুমি আমাকে খাদিরের কাছে পাঠাও। আল্লাহ বললেন, মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলনস্থলে গেলে তাকে পাবা। পুরা ঘটনা কোরআন কারীম সূরা কাহফে আছে। মুসা আলাইহিস সালাম গেলেন খাদিরের কাছে। খাদির তাকে প্রথম সহবত দিতে চাইলেন না, বললেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। মুসা, তুমি আমার সহবতে ধৈর্য ধারণ করতে পারবে না। কথা বুঝতেছেন? মুসা নবী কয়, না, তোমার কাছে যে ইলম আছে ওইটা আমি শিখব। কথা বুঝতেছেন? তারপর আমি সংক্ষেপে বলে দিচ্ছি, এই বিষয়ে বিস্তারিত তাফসীর ইন্টারনেটে পাবেন, সোশ্যাল মিডিয়াতে পাবেন, আমার আলোচনা দেখে নেবেন। মুসা আলাইহিস সালাম, খাদির আলাইহিস সালাম নদী পার হচ্ছে, নৌকার মাঝি দুই বুজুর্গ পেয়ে, বুখারীতে এসেছে হাদিস, বিগায়ের নৌল বিগায়ের উজরাত, পয়সা ছাড়া পার করে দিস। ওপার যেই হযরত খাদির নৌকার তলা ছিদ্র করে দিস। মুসা নবীকে এটা কি করলা? ফিরি ফিরি পার করছে, এটার বকশিশ দিলা? তুমি নাজায়েজ কাজ করছো, তলা ছিদ্র করছো। খাদির কয়, মুসা, আগে বলছিলাম আলা আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি বলি নাই তুমি ধৈর্য ধরতে পারবা না? মুসা নবী কয়, ঠিক আছে, এবার মাফ করো, সামনে যাও। আপনারা ঘুমাচ্ছেন? কিছু দূর যাবার পর হযরত খাদির খুব সুন্দর একটা বাচ্চা ধরে কল্লা কেটে দিয়েছে। মুসা নবী কেটে কি করছে? নিষ্পাপ বাচ্চা, কি দোষ করছে তুমি যে মেরে ফেললা? খাদির কয়, আমি আগেই বলছি তুমি ধৈর্য ধরতে পারবা না। মুসা নবী কয়, ঠিক আছে, আর প্রশ্ন করবো না, যদি করি ফালা তুসাহিবনি, তো তুমি আমারে সোহবত দিও না। ঢুকছেন এক এলাকায়, মিশরের এক এলাকা, যে বলছে, বাড়িওয়ালাদের বলছে, আমাদের ক্ষুধা লাগছে, কিছু খাওয়াও। ওরা ছিল জন্মের কৃপণ, কিছু খাওয়ায় না। বের হয়ে মুসা নবী, খাদির আলাইহিস সালাম মুসাকে বললেন, আসো, ওয়ালটা ভাঙ্গা আমরা ঠিক করি। দুইজন মিলে ওয়াল ঠিক করছে। মুসা নবী কয়, তোমার কাজ কারবার বুঝলাম না খাদির, ফিরি নৌকা পার হয়ে তলা ছিদ্র করছে, নিষ্পাপ বাচ্চাটারে কল্লা কেটে দিছে, আর ওদের কাছে খাবার চাইলাম, কিছু দিল না, তুমি ওয়াল বানাই দিছো। খাদির কয়, হাজা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আমার সম্পর্ক এখানে শেষ। মুসা নবী কয়, সম্পর্ক শেষ, ঠিক আছে, 3 কাজের ব্যাখ্যা দাও। খাদির বললেন, দেখো, যে নৌকাটা পার হয়েছি এটা এতিমদের নৌকা, ওরা নৌকা চালায়, সংসার চালায়। আল্লাহ প্রদত্ত এলমে আমি দেখছি পিছনে আসতেছে অত্যাচারী শাসকের লোক, স্বৈরাচারী শাসক, সে তাদের নৌকাটা ছিনিয়ে নেবে।
আমি ছিদ্র করে খুদ বানাই দিছি, খুদ থাকলে আর নিবে না, পরে তারা নৌকা ঠিক করে সংসার চালাবে। খাদির কয় তাহলে তো কাজটা ঠিক হয়েছে, মুছা গেছে, কাজটা কি হয়েছে, ঠিক হয়েছে। বাচ্চা মারছো কেন? বলে দেখো এই বাচ্চা বড় হয়ে কাফের হবে, বাপ মাকে অত্যাচার করবে, নাবালেগ থাকতে জবাই করে দিয়েছি, সেও জান্নাতে যায়, তার বাপ মাও বেঁচে থাকে। মুসা নবী কয় কাজটা ঠিক হয়েছে, বুঝলেন? ওয়াল উঠেছো কেন? বলে এই দেওয়ালের নিচে দুইটা এতিমের সম্পদ আছে, ওয়াকানা আবুহুমা সালেহা, আর এই দুই এতিমের বাপ মা ছিল বড় নেককার। ওয়াল ভেঙে গেছে, সম্পদ যাবে চোরের হাতে, আল্লাহর হুকুমে ওয়াল বানাই দিছি, বড় হয়ে তারা সম্পদ নিজেরা খুঁজে নিবে। মুসা নবী কয় এটাও তো ঠিক হয়েছে। মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেন মুসা নবীর দৃষ্টি ছিল শরীয়তের দিকে, খাদিরের দৃষ্টি ছিল মারিফতের দিকে, সেজন্য সুবহানাল্লাহ বলবেন না, মুসা নবীর কাছে তাওরাত আসলো। পাগল হয়ে গেছে না? মুসা নবীর কাছে তাওরাত আসলো, তুর পাহাড়ে তিনি আল্লাহর সঙ্গে কথা বললেন, কিন্তু মারিফতের বিশেষ ইলম শেখার জন্য আল্লাহ পাক তাকে হযরত খাদিজার সোহবতে পাঠিয়েছে, ঠিক না? আল্লাহ পাক নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে এমন একটি শরীয়ত দিয়েছেন, এমন একটি দ্বীন ইসলাম দিয়েছেন, যেই দ্বীন ইসলামের মধ্যে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে। শরীয়ত শিখতে যেমন আলেমের কাছে যেতে হয়, ঠিক না? হাদিস শিখতে মুহাদ্দিস, তাফসীর শিখতে মুফাসসির, ফিকহ শিখতে ফকিহ, ঠিক সেভাবে ইলমে মারিফত আর তাসাউফ শেখার জন্য আল্লাহ ওয়ালার কাছে যাওয়া ওয়াজিব হয়ে যায়। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা আরেফ মারিফতপন্থী, তাদের কাছে গেলে তাসাউফ মারিফত শেখা যায়। মনে থাকবে? ওয়াইজ হবার জন্য কোনো শর্ত আছে কি? ওয়াইজ বা বক্তা হবার জন্য প্রথম শর্ত ঈমান। বক্তার কি থাকতে হবে? তারপর লাগবে ইলম। কি লাগবে? তারপর লাগবে বক্তার নিজের আমল, যার তার ওয়াজ শোনা জায়েজ নেই। সুনান তিরমিজিতে এসেছে, বলা হয়েছে ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, যাদের কাছ থেকে দ্বীন শিখবা আগে তাদেরকে দেখো, তাদের ঈমান ঠিক কিনা, আকীদা ঠিক কিনা, ইলম আছে কিনা, আমল ঠিক কিনা। এই শর্ত থাকলে ওই ওয়াইজের ওয়াজ শোনা জায়েজ হবে। কথা বুঝতে পারছেন? নাবালেগ, নাকেস আলেম, নাকেস পীর, নাকেস বক্তাদের ওয়াজ শোনা যাবে কি? ওয়াজ শুনবেন, সুর যদি ভালো থাকে মজা পাইবেন। বক্তা যদি আলেম নাও হয়, আমল নাও করে, কথা যদি ভালো করে, আপনার তো উপকার হবে। এইরকম আমল বক্তাকে উদাহরণ দেওয়া হয়েছে হাদিসে মোমবাতির সাথে। মোমবাতি সবাইকে আলো দেয়, নিজে জ্বলে পুড়ে শেষ। তো বক্তা যদি নিজে আমল নাও করে, বাংলাদেশে অনেক বক্তা আছে ওয়াজ করে নিজে নামাজ পড়ে না, ঠিক কিনা? ওয়াজ করে নিজে হালাল খায় না, ওয়াজ করে নিজে সত্য কথা বলে না। এই বক্তার ওয়াজে জনগণের লাভ আছে, কিন্তু তার লাভ নাই। যেমন মোমবাতিতে সবাই আলো পায়, মোমবাতি নিজে কি জ্বলে পুড়ে। অনেক আলেম বলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 3টি শিক্ষা দিয়েছেন, ঈমান, ইসলাম, ইহসান। কথাটা এভাবে বলবেন না। কথাটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরিল আসলেন মানুষের সুরতে, বুঝলেন? তারপর জিবরিল আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3টি প্রশ্ন করেছিলেন। আখবিরনি আনিল ঈমান,
ইমান কাকে বলে? হ্যাঁ, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি? বুঝলেন? ওয়ামাল ইহসান, ইহসান কি? আল্লাহ রাসূল জবাব দিয়েছেন, জিবরিল চলে গেছে। সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ বললেন, রুদ্দুহু, যে লোকটা গেছে তাকে ফিরে আনো। তারা বের হয়ে দেখেন, ফালাম ইয়ারাউ শাইআ, বের হয়ে তারা কিছুই দেখলেন না। রাসূলুল্লাহ হযরত ওমরকে বললেন, যে লোকটা এসেছে মানুষ না, হাজা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, লোকটা ছিল জিবরিল, তোমাদেরকে দ্বীন শিখাবার জন্য এসেছে। এর জন্য বদরুদ্দিন আলী উমদাতুল কারিতে লেখেন, ইন্নাল ঈমানা ওয়াল ইসলামা ওয়াল ইহসান ফামাজমুউ হাদিহি সালাসা হুয়া দ্বীন, অর্থাৎ দ্বীন, ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দ্বীন ইসলাম। অতএব কেউ যদি পুরা দ্বীনদার হতে চায়, ঈমানদার হতে হবে, পুরা মুসলিম হতে হবে, ইহসান, তাসাউফ, তরিকত, মারিফত শিখতে হবে। যাকাতের টাকা দিয়ে মসজিদ, মাদ্রাসা, মিনার বা সমাজ সেবামূলক কাজ করা যাবে কি? যাকাতের টাকা মসজিদে দেওয়া হারাম। মাদ্রাসায় এতিম, এতিমখানা, লিল্লাহ বলে গরিবকে যাকাত দেওয়া যাবে। আর সবার সেবামূলক কাজ যদি গরিবের হয়, ধনী লোকের অংশ না থাকে, সেখানেও যাকাতের টাকা দেওয়া যাবে। আল্লাহ তাআলা নিরাকার, ওনার কোনো আকার নেই। তো ইমাম আবু হানিফা কিভাবে 100 বার ওনাকে স্বপ্নে দেখেন? বেশক সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার, কিন্তু আমরা বেহেশতে আল্লাহকে দেখব কিনা? আল্লাহ দেখার ব্যবস্থা করবেন, ঠিক কিনা? সেভাবে আল্লাহ আবু হানিফাকে স্বপ্নে দেখার ব্যবস্থা করে দিয়েছে। কথা তো সহজ, বুঝতে চান না কেন? লামাযহাবী ভাইদের খপ্পরে পড়ে হয়েছিল, হয়ে গেছে না? আরো আছে। এক ভাই প্রশ্ন করেছেন, ইল্লাল্লাহ শব্দ দ্বারা জিকির করা কিতাবের বরাত আছে কি? দেখেন ভাই, জায়েজ না জায়েজ পড়ে দেখতে হবে উত্তম কোনটা, সুন্নত কোনটা, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বললেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে ঈমানকে তাজা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাসসিরু লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি, ইল্লাল্লাহ না লা ইলাহা ইল্লাল্লাহ? তা আমরা কোনটা বলব? বুখারীতে হাদিস এসেছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টার বেশি শাখা। হ্যাঁ, আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আই যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি, ইল্লাল্লাহ না লা ইলাহা ইল্লাল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি, ইল্লাল্লাহ না লা ইলাহা ইল্লাল্লাহ? অথবা জায়েজ না জায়েজের যাওয়ারই দরকার নাই, আমরা সুন্নাত অনুযায়ী চলব। কথা বলেন। বিবাহ অনুষ্ঠানে গান বাদ্য বাজিয়ে বিবাহ অনুষ্ঠান করলে বিবাহ শুদ্ধ হবে কিনা? এমনকি অনেকে মনে করেন গান বাদ্য না বাজালে বিবাহ চলে না। গান বাদ্য না বাজাইলে বিবাহ হয় না, যে মনে করবে তার ইবাদ নষ্ট হয়ে গেছে এবং তার বউও তালাক হয়ে গেছে। তার ঈমান আনতে হবে, নিকাহ পড়াতে হবে, কারণ গান বাদ্য হারাম, কবিরা গুনাহ। সূরা লুকমানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। 27 জন মুফাসসির এই আয়াতে লাহওয়াল হাদিসের ব্যাখ্যা বলেছেন, লাহওয়াল হাদিস হচ্ছে গান বাদ্য। আল্লাহ পাক হারাম করে দিয়েছে। এই হারামকে হালাল মনে করে ঈমান থাকবে? যার মানে ঈমান থাকবে?
সম্পূর্ণ হারাম। গান বিবাহের মতো পবিত্র কাজে গান বাদ্য বাজারে গুনার পরিমাণ আরো বেড়ে যাবে, ঠিক কিনা বলে? আর যদি স্বামী স্ত্রী তারা যদি গান বাদ্যকে স্বাদ উপভোগ করে বৈধ মনে করে, তাদের ইমান নষ্ট হয়ে যাবে। ইমান যদি নষ্ট হয়ে যায়, বিয়ে তো আর হওয়ার প্রশ্নই আসে না, ঠিক কিনা? আর আলেমদের উপর ওয়াজিব, যেই বাড়িতে গান বাদ্য হয়েছে ওই বিয়ে পড়াতে তারা যাবে না, এটা নাজায়েজ। পরিষ্কার ফতোয়ার কিতাবে এসেছে মুক্তাদা বিহি শাখস, অর্থাৎ যার অনুসরণ করা হয়, আলেম, পীর, মুফতি, ইমাম সাহেব, যেখানে বেসরা কাজ হয় ওই দাওয়াতে তারা যাবে না, যাওয়া নাজায়েজ। যাও কি বাস হয়ে তো গেল। আসুন আমার দুইটা কথা জবাব দেবে। আমার এক নম্বর কথা হলো অসুস্থ মানুষ চেয়ারে বসে নামাজ পড়তে পারবে। দ্বিতীয় প্রশ্ন, এই ইমাম সাহেবের পিছনে বসে আলহামদুলিল্লাহ সূরা না পড়লে নামাজ হবে না বললে একদলে বলতে আছে, আমি নাম বলবো না, আপনারা হয়তো এটা মুই কইতে আছে বসে। দেখেন মুরব্বী একটা প্রশ্ন করেছে, আপনাদের ভাষায় কথা বললাম, রাগ করছেন না? হ্যাঁ দেখেন ভাই, মুরব্বীর প্রথম প্রশ্ন, চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? কোনো ব্যক্তি যদি সেজদা করতে না পারে, কি করতে না পারে, সমস্যাটা হাঁটুতে, হাঁটু গিরে বসতেও পারে না, সেজদা করতে পারে না, সে ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়তে পারবে, জায়েজ। তবে রুকু করবে, রুকুর চেয়ে বেশি সেজদা করবে, কিন্তু সেজদার সময় সামনে কিছু রাখবে না, এটা মাকরুহ। ফতোয়ার কিতাবে এসছে ওয়ালা ইয়াজআলু আমামাহু শাইআ, সেজদা করার জন্য সামনে কিছু রাখবে না। রুকু করবে, রুকু থেকে আরেকটু বেশি গেলে সেজদা হবে। দ্বিতীয় প্রশ্ন, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এটা আমাদের লামাযহাবী বন্ধুরা বলে থাকে, কিন্তু তাদের এই ফতোয়াটা সম্পূর্ণ ভুল, এর কোনো ভিত্তি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এই হাদিসের ব্যাখ্যা, সূরা ফাতিহা না পড়লেও নামাজ হবে, পরিপূর্ণ হবে না, অপরিপূর্ণ হবে। সূরা ফাতিহা পড়াকে আল্লাহ রাসূল ফরজ করেন নাই, কোরআন পড়াকে ফরজ করছেন। আল্লাহ বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে পড়া ফরজ করা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে সূরা ফাতিহা পড়াকে ওয়াজিব করে দিয়েছেন ইমামের উপর, আর একাই কি যে পড়বে তার উপর। অন্য সহিহ হাদিস দিয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ইমামের পিছনে মুসল্লি যখন নামাজ পড়বে তখন মুসল্লি সূরা ফাতিহা পড়বে না, কোন সূরা পড়বে না। ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক। জোরে পড়লে ইমাম যখন জোরে পড়বে তখন মুসল্লি পড়তে পারবে না, শুধু শুনবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ইমাম যখন নামাজে কেরাত পড়ে, কেরাত পঠিত হয়, তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এখন নামাজহাবী বন্ধুরা বলতে পারেন হুজুর ইমাম যখন আসতে পড়বে আমরা তো চুপচাপ পিছিয়ে থাকি, তখন তো পড়তে পারি না, তখনও সূরা ফাতিহা পড়া যাবে না। রাসূলুল্লাহর হাদিস ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাকিরাতুল ইমামে কিরাতুল লাহু, ইমামকে ইমাম বানানো হয়েছে তার অনুসরণের জন্য, এই জন্য ইমামের কেরাতটাই মুসল্লির কেরাত, মুসল্লি আর আলাদা পড়বে না। এই ব্যাপারে মুসলিমে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়া ইযা ক্বরাআল ইমাম ফানসিতু, ইমাম যখন পড়ে তোমরা চুপ থাকো। যেহেতু আল্লাহ রাসূল বলেন নাই জোরে পড়লে চুপ থাকো, আস্তে পড়লে তোমরাও পড়ো, এই জন্য ইমাম জোরে পড়ুক আস্তে পড়ুক, পিছনে মুসল্লির সূরা ফাতিহা পড়ার কোনো সুযোগ নাই। পাইছেন উত্তর? হুজুর আমার একটা প্রশ্ন আছে। এমনে মনু এমনে কইলে হইবে না, লেখা দিতে হইবে। সামনে আসেন। হ্যাঁ সেক্রেটারি সাহেব, একটু ওই উত্তরটা বাকি আছে, আর একটু বসে। মুরব্বীর বাকি উত্তর
লামাযহাবী ভাইরা যদি বলে যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না, এটার একটা জবাব দেই। বুখারী মুসলিমে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইমামকে যে ব্যক্তি রুকুতে পেল সে সেই রাকাতটা পেয়ে গেল। বুঝেন নাই? হ্যাঁ, মানে হাদিস থেকে ফিকহ কিতাবে এসেছে, মান আদরাকাল ইমামা ফির রুকু ফাকাদ আদরাকার রাকা। ইমামকে যে রুকুতে পাইল সে রাকাতটা পেয়ে গেল। হাদিসটা বুখারী মুসলিমে আছে। এজন্য লামাযহাবী ভাইরাও আমাদের সাথে একমত যে মুসল্লি যে যদি ইমামকে প্রথম রাকাতে রুকুতে পায় তাহলে তার রাকাতটা হয়ে গেছে। এখন লামাযহাবী ভাইদের কাছে আমার প্রশ্ন, তোমরা যখন ইমামকে যে প্রথম রাকাতে রুকুতে পাইলা, রাকাত তো পেয়ে গেছো, তো তোমার সূরা ফাতিহা পড়লো কে? তাহলে তোমরাও মানতে বাধ্য ইমাম পিছনে মুক্তাদি সূরা ফাতিহা না পড়লেও নামাজ হবে, কারণ ইমাম পড়ছে সেটা মুক্তাদির পক্ষ থেকে আদায় হয়ে গেছে। আমাদের এলাকায় কিছু লোক এখানে আসেন। জি, লোক মারা গেলে সেখানে মহিলারা যাইয়া খতম করে, মানে কলেমা খতম করে। কোন মানুষ মারা গেলে, মানুষ মারা গেলে আর তাবলিগ জামাত করে একই গ্রুপে। দেখুন, মহিলারা নামাজ পড়া মহিলা পুরুষ সবার উপর ফরজ, ঠিক না? কিন্তু মহিলাদের মসজিদে জামাতে যাওয়া মাকরুহ। যেখানে নামাজের মতো ফরজ কাজ, মহিলাদের জন্য মসজিদে যাওয়া নিষেধ, মাকরুহ। হানাফি ফাতাওয়া, হ্যাঁ, যে তুকরাহু লিল মারআতি আন তাহদুরা ফিল জামাআহ, মহিলাদের জন্য মাকরুহ হচ্ছে জামাতে যাওয়া মসজিদে। অথচ নামাজ কি ফরজ, তার উপর ফরজ নামাজের ক্ষেত্রে যেখানে মহিলাদের বের হয়ে মসজিদে যাওয়া মাকরুহ, সেখানে মহিলাদের তাবলিগে যাওয়া বা কোনো মানুষ মারা গেলে যে দোয়াতে যাওয়া, সেটা তো অবশ্যই সওয়াব হবে না, গুনার কাজ হবে। তাবলিগের কাজ, ওয়াজের কাজ, খতমের কাজ মহিলা করবে না, এটা পুরুষ করবে। রজব মাসে ২৭ তারিখে রোজা আছে? প্রশ্ন। শবে মেরাজে আমরা যে রোজা রাখি, দেখেন ৫ দিন রোজা রাখা ইসলামে হারাম। কয় দিন? এটা জানেন আপনারা? বলেন তো ভাই, কয় দিন রোজা রাখা হারাম? এটা হচ্ছে আইয়ামে তাশরিকের ৩ দিন, ঠিক না? ২ ঈদের ২ দিন, কয় দিন হলো? ৫ দিন। তো ৩৬৫ দিনে ৫ দিন রোজা রাখা হারাম। ৩৬০ দিনে প্রত্যেক দিন রোজা রাখা সওয়াব। তাহলে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাতের স্মরণে ২৭ রজব রোজা রাখলে হারাম হবে, এটা পাগল ছাড়া কেউ বলতে পারে? ৩৬০ দিন রোজা রাখা সওয়াব, কিন্তু মেরাজের রাতে রোজা রাখলে হারাম। এটা কোনো আলেমের ফতোয়া হবে না, জালেমের ফতোয়া। ভালো মানুষের কথা না, পাগলের কথা। হ্যাঁ, তবে ফরজ ওয়াজিব মনে করা যাবে না, নফল হিসেবে সওয়াবের নিয়তে মেরাজের রাতে দিনে